আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কোনো ভেক্টর ফাইল বা শেপ ফাইলকে কিভাবে ArcGIS Pro-তে টেবিল জয়েনিং করতে হয়। অর্থাৎ এই ধরনের টেবিল আমরা যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ উইথ ডেটা, যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমরা যদি ডেটাকেও অ্যাড করতে চাই ArcGIS Pro-তে এইভাবে আমরা করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সঙ্গে আমরা ডেটাকে যদি অ্যাড করতে চাই, টেবিল জয়েনিং করতে চাই, সেটি কিভাবে করব এটি আমরা শেখার চেষ্টা করব। সেই সঙ্গে ArcGIS Pro-তে ডাইরেক্ট আমরা এক্সেল শিটকে জয়েনিং করার সময় আমাদের একটি প্রবলেম তৈরি হয়, এই ধরনের প্রবলেম একটি তৈরি হয়, এটি আমরা সলভ করার চেষ্টা করব। সবচেয়ে প্রথম আমরা ArcGIS Pro-তে যাব এবং Pro-তে আমাদের যে শেপ ফাইলটি রয়েছে অর্থাৎ ভেক্টর ফাইল যেখানে রয়েছে এটা একটি পলিগন ফাইল। আমরা এর উপর রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটাকে একবার চেক করে দেখব এবং ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমাদের একটি কমন ফিল্ড আইডি তৈরি করতে হবে। অর্থাৎ এখানে যে প্রত্যেকটি যে আমাদের পলিগন ফাইল রয়েছে, যে পলিগন ফাইলগুলোর যে নেম রয়েছে তার এগেনস্টে আমাদেরকে একটি আইডি তৈরি করতে হবে। আমি সাপোজ এখানে আমি এখানে গিয়ে অ্যাড ফিল করব এবং অ্যাড ফিল্ডের মধ্যে গিয়ে এখানে একটি নতুন ফিল্ড অ্যাড করব যার নাম আমি অবজেক্ট আইডি, যার নাম আমি দিচ্ছি অবজেক্ট আইডি বা OI। সেটি অবশ্যই আমরা শর্ট ইন্টিজার এখান থেকে করছি, শর্ট ইন্টিজার, এবং এটি করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড দেন আমরা এটাকে ক্লোজ করে দেবো। এখান থেকে ক্লোজ করে দেবো, দেওয়ার পরে টেবিলটাকেও এখান থেকে বন্ধ করব এবং আরও একবার আমরা চাইলে এর উপর রাইট ক্লিক করে এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটাকে খুলবো এবং অ্যাট্রিবিউট টেবিলে দেখতে পাচ্ছি অবজেক্ট আইডি রয়েছে। এই অবজেক্ট আইডি OI এর উপরে রাইট ক্লিক করে আমরা ক্যালকুলেট ফিল্ডের মধ্যে যাব এবং ক্যালকুলেট ফিল্ডের মধ্যে গিয়ে এখানে গিয়ে আমাদের অবজেক্ট আইডিকে সিলেকশন করে এখান থেকে গিয়ে কারো পাইথন সিলেকশন হয়ে থাকবে ডাইরেক্ট, এভাবে আমরা এখান থেকে চেক করে ভিপে স্কিপ করব এবং এখানে ফিল্ড আইডি এখানে ডবল ক্লিক করব। ঠিক এইভাবে এই জায়গাটাকে আমাদের একটু দেখতে হবে। আমরা জাস্ট এখানে ফিল্ড এটাকে ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ওটা ফিল্ড নাম্বার কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তাই আমরা ফিল্ড নাম্বারের পাশে এখানে একটা প্লাস দেবো এবং দেন আমরা 1 টাইপ করব এবং ফাইনালি দেন 1 টাইপ করার পরে এখান থেকে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং ওকে করতে পারবো। এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাট্রিবিউট টেবিলসের এখানে কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। ঠিক আছে, এটি অবশ্যই ডেফিনেটলি কিন্তু 0 থেকে সবসময় শুরু হয়েছিল, সেটি আমাদের এখানে 1 থেকে শুরু হচ্ছে। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটিকে বন্ধ করছি। একবার আমরা চেক করে দেখে নেবো অবজেক্ট আইডি 1 মানে কি আছে। অবজেক্ট আইডি 1 মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি এটি আমাদের সিলেকশন করছে। অ্যাকচুয়ালি এই পলিগনের কি নেম আছে আমরা গিয়ে আমাদের যে এক্সেল শিট যেটা আমরা বানিয়েছিলাম সেই এক্সেল শিটটাকে দেখব। এই যে আমাদের এক্সেল শিট রয়েছে, এক্সেল শিট 1-এ আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট আইডি আমরা এখানে 1 দিয়েছি কালিম্পংয়ের জন্য, কারণ এখানে কালিম্পংয়ের যেহেতু 1 ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং যেহেতু 1 ছিল, অবজেক্ট আইডি 1 মানে কালিম্পংয়ে আছে, এটা আছে বলে আমরা সেম একইভাবে এখানে গিয়ে 1 ইউজ করেছি। 2 নম্বরে যেমন এখানে দার্জিলিং ব্যবহার করেছি, 2 নম্বরের জন্য দার্জিলিং ব্যবহার করেছি, তেমন এখানে আমাদের 2 নম্বরটা ডেফিনেটলি দার্জিলিং হওয়া উচিত। আমরা ডবল ক্লিক করে দেখতে পাচ্ছি 2 নম্বর হচ্ছে দার্জিলিং অ্যাসেম্বলি। এইভাবে আমাদেরকে আইডিটা ম্যাচ করাতে হবে। প্রতিটা পলিগনের যে আইডি রয়েছে তার সাপেক্ষে আমাকে এক্সেল শিটটাকে এখানে ম্যাচ করাতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ইংলিশে লেখা রয়েছে। আমরা সেটাকে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যদি লিখতে চাই, কারণ বেশ কিছু ক্ষেত্রে আমাদেরকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু ম্যাপ তৈরি করতে হতে পারে বা লেআউট বানাতে হতে পারে বা ডেটা প্রোভাইড করতে হতে পারে, তো সেই জন্য আমরা এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এখানে লিখে নিয়েছি, যেটা বেসিক্যালি আমরা গুগল ট্রান্সলেটার ইউজ করেছি, করে এটা লিখে ফেলেছি এবং এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে 2টি ফরম্যাটে এটাকে সেভ অ্যাজ করতে পারি। এখানে বলে রাখি এক্সেল শিট ডাইরেক্ট জয়েনিং করা যেতে পারে, এখানে ডাইরেক্ট আমরা এক্সেল শিটকে জয়েনিং করাতে পারি। যদি ডাইরেক্ট এক্সেল শিটকে জয়েনিং করায় সেক্ষেত্রে এরকম ধরনের একটা প্রবলেম তৈরি হতে পারে কারোর ক্ষেত্রে, যে রিকোয়ার্ড মাইক্রোসফট ড্রাইভার ইজ নট ইনস্টল, এই প্রবলেমটা কারো তৈরি হতে পারে যদি আমরা ডাইরেক্ট XLSX এই যে ফরম্যাট ফাইলটা যদি এখানে আমরা নিয়ে আসি। এখান থেকেও কিন্তু ডাইরেক্ট জয়েনিং করানো যেতে পারে। যদি আমরা ডাইরেক্ট না করি তো আমরা এক্সেল শিটকে 2টো ভাগে ভাগ করতে পারি। এক্সেল শিটকে প্রথমে আমি এখান থেকে গিয়ে CSV এই যে সেভ অ্যাজ যাব, সেভ অ্যাজে গিয়ে নেভিগেট করব কোথায় আমরা রাখতে চাইছি ফাইলটাকে। আমরা আমাদের যে জয়েন্ট ফোল্ডার রয়েছে জয়েন্ট ফোল্ডারের মধ্যে রাখতে চাইছি। এখানে গিয়ে নাম কিছু দেবো, যে নামটাই রয়েছে। এই জায়গায় এসে আমাদের এক্সটেনশনটা কী হবে এখানে মনে রাখতে হবে, আমরা বেসিক্যালি এটা কমা ডিলিমিনেটেড এটি ইউজ করে থাকি CSV, কিন্তু যদি আমাদের কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে থাকে, ইংলিশ ছাড়া যদি কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে থাকে, তখন আমরা ইউনিকোড টেক্সট এটাকে ইউজ করব। ইউনিকোড টেক্সট এটিকে রাখার পরে এখান থেকে আমরা সেভ করব, ওকে, এবং এখান থেকে এটি মেসেজ এসছে এবং ওকে করে দেবো এবং প্রয়োজনে আমরা এখান থেকে এক্সেল শিটকেও বন্ধ করে দিতে পারি।
এবং এটি আসার পরে আমাদের যে জয়েন ফিল্ড ছিল, যেটা আমাদের কানেক্টেড ফোল্ডার জয়েন, এর উপরে আমরা রাইট ক্লিক করব, করে দেন এখান থেকে রিপ্লেস, এই যে জয়েন ফিল্ডে এখানে জয়েন ডেটা টেক্সট চলে এসছে। আমরা এটাকে ক্লোজ করছি এখান থেকে। এই যে আমাদের জয়েন ডেটা টেক্সট, এটিকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং জাস্ট এর উপর রাইট ক্লিক করে এখান থেকে আমরা এটিকে ওপেন করব। এখান থেকে আমরা ওপেন করব। আমরা দেখতেই পাচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে সমস্ত কিছু চলে এসছে, যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে এসছে এবং সঙ্গে এখানে আমাদের যা অ্যাট্রিবিউট টেবিলে আমরা জয়েন করেছিলাম তাই। অবজেক্ট আইডি 1টা একবার ডবল ক্লিক করে দেখে নিই এখানে, এই যে এইটা। এরপরে আমরা টেবিল জয়েনিং করব। টেবিল জয়েনিং করার জন্য আমরা আমাদের যে সেভ ফাইল রয়েছে তার উপর রাইট ক্লিক করব, করে এখানে রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে জয়েন অ্যান্ড রিলেট, এখানে অ্যাড জয়েনিং করব। অ্যাড জয়েনিংয়ের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমাদের ইনপুট ফিল্ড চাইছে। ইনপুট ফিল্ডের জায়গায় আমরা এখান থেকে OI অবজেক্ট আইডি সিলেকশন করব এবং দেন এখানে আমাদের বাই ডিফল্ট অবজেক্ট আইডি হয়ে রয়েছে, এটাকে আমরা রেখে দেবো। এরপরে আমরা এখান থেকে কিপ অল ইনপুটস রেকর্ড করব এবং এখানে কোন মেথড অ্যাপ্লাই করব সেটি এখান থেকে জয়েন 1 to ফার্স্ট, অর্থাৎ আমরা 1 নম্বর থেকে শুরু করছি, করে এখান থেকে ভ্যালিড করবো একবার। ভ্যালিডেশন করার পরে সামথিং কিছু ওয়ার্নিং দেখাচ্ছে, এটা আমরা ভালো করে পড়ে নিয়ে এখানে ক্লোজ করব, দেন আমরা এখান থেকে ওকে করব এবং কমপ্লিট হয়ে গেছে। আমরা এর উপর রাইট ক্লিক করব, করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটাকে চেক করে দেখব এবং ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা চেক করার সঙ্গে সঙ্গে আমি যদি এটাকে এখান থেকে রিমুভও করে দিই কোনো সমস্যা নেই। এই যে আমাদের যে অ্যাসেম্বলি ফাইল রয়েছে আর একবার দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ফাইল। অ্যাসেম্বলি ফাইলের ওপর রাইট ক্লিক করব, অর্থাৎ সেভ ফাইল বা ভেক্টর ফাইল, রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে যাব। এখানে গিয়ে দেখতেই পাচ্ছি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও চলে এসছে এবং আমাদের যা ডেটা ছিল সমস্ত ডেটা এখান থেকে চলে এসছে। আমার যে প্র্যাকটিস, সেখান থেকে আমি বলতে পারি যে এই অ্যাসেম্বলি যে সেভ ফাইলটা রয়েছে আমরা এইটাকে একবার প্রয়োজন এখান থেকে এক্সপোর্ট করে নেবো। জাস্ট এখানে গিয়ে আমরা নিচের দিকে গিয়ে ডেটা দেখতে পাবো, ডেটা, এবং ডেটা থেকে এক্সপোর্ট ফিচার্স করব এবং প্রয়োজনে আমরা যে জায়গায় রাখছি সেখানে গিয়ে তার নাম চেঞ্জ করে নিয়ে বা যা কিছু করতে চাইছি করে জাস্ট এখান থেকে আমরা ওকে করে নেবো। এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আমরা যেহেতু আমরা এক্সপোর্ট করতে চাইছি, এক্সপোর্ট করার আগে আমি আরেকবার একটা কথা বলি। পর আমাদেরকে এই অ্যাসেম্বলি যে ভেক্টর ফাইল রয়েছে তার উপরে একবার আমরা রাইট ক্লিক করব। মনে রাখতে হবে এখানে যেন এই যে আমাদের সমস্ত ফাইলে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যে এখানে আমাদের কিছু চলে এসছে, এগুলো হচ্ছে লেবেলিং। আমি দেখাচ্ছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেবেলিং এরকমভাবে আসবে, সমস্তগুলোতে বেঙ্গলিতে আসবে, লেবেলিং এরকমভাবে লেবেলিং চলে আসবে। যেহেতু আমি বেঙ্গলিতে লিখেছি তাই আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা, অন্য কোনো ল্যাঙ্গুয়েজও লিখতে পারেন। এরপরে আমরা এটিকে এখান থেকে এক্সপোর্ট করব। এই এক্সপোর্ট করাটা এখানে একটা ভালো টেকনিক, আমি সেই জন্য রাইট ক্লিক করে ডেটার মধ্যে যাব, ডেটার মধ্যে এক্সপোর্ট ফিচার্সে যাব এবং এক্সপোর্ট করবো কোথায় রাখতে চাইছি, কী নাম দেবো, দিয়ে এখান থেকে জাস্ট ওকে। এবং ফাইনালি আমাদের ফাইল অলমোস্ট ডান। এবং এই যে আমরা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল চেক করে দেখব, এখানে আমাদের এই যে পার্মানেন্ট জয়েনিং হয়ে গেছে।